নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা ফাইনাল ক্লোজিং আজকে যেটা পেয়েছি সেটা হচ্ছে 24,630। যদি আমরা কালকের ক্যান্ডেলে ক্লোজিং দেখি, সেখান থেকে নিফটি আজকে কী করে 131 পয়েন্ট কিন্তু উপরে গিয়ে ক্লোজিং দেয়। তো প্রথমেই বলি, এটি একটি এডুকেশনাল পারপাস ভিডিও, আর আমার সামনে যে চার্টটি রয়েছে সেটা হচ্ছে নিফটির 15 মিনিটের চার্ট। যেহেতু কালকে নিফটি এক্সপায়ারি রয়েছে, তো আজ নিফটিকে নিয়ে অ্যানালিসিস করবো। দেখো, নিফটিকে যদি আমরা দেখি, নিফটি কী করে, এই যে সাপোর্টটা লাগিয়েছিল যেটা হচ্ছে 24,333, একটা ইম্পর্টেন্ট সাপোর্ট। লাস্ট 2-3 মাসের যে সাপোর্ট ছিল, সেই সাপোর্টের এখানে আসে, সাপোর্ট নেয় এবং সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু উপরে যায়। ঠিক আছে, এই সাপোর্ট থেকে যদি নিফটিকে সাপোর্ট টানি, দেখি মার্কেট কী করে, এখানে একটা ট্রেন লাইন যদি টানি, এই ট্রেন লাইনে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে নিফটিতে। যখনই এই ট্রেন লাইনের এখানে আসে, মার্কেট সাপোর্ট এবং সাপোর্ট নিয়ে উপরে যায়। সেকেন্ড টাইমে যদি দেখি, মার্কেট এখানে সাপোর্ট এবং সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করে। ঠিক আছে, তো নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে এই ট্রেন লাইনটা, এখান থেকে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে। প্লাস যদি আমরা দেখি নিফটি কী করেছে, এই যে সাপোর্টটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে নিফটিতে এখন, যেটা এই যে সাপোর্টটা সেটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে নিফটিতে, যেটা হচ্ছে 24,533। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে নিফটিতে। ঠিক আছে, যতক্ষণ মার্কেট কী করছে এই 24,533-এর উপরে রয়েছে, ততক্ষণ কিন্তু মার্কেট এখানে কিন্তু একটা আপসাইড যাওয়ার চান্স রয়েছে। প্রিভিয়াস যে হাই, সেই প্রিভিয়াস হাইয়ের এখানে যেটা হচ্ছে এই যে হাই, সেই তো যদি দেখা গেল মার্কেট কী করলো কালকে, এই যে চ্যানেলটা বা এই যে সাপোর্টটা আজকে মার্কেট নিয়েছে, এই সাপোর্টের উপরে যদি ওপেনিং হয়, মানে 24,600-র উপরে যদি ওপেনিং হয় এবং এখানে যদি কনসোলেট করে, এবং কনসোলেট করার পর যদি কী করে প্রিভিয়াস দিন মানে কালকের দিনে যদি সুইং হাইকে যদি ব্রেকআউট করে দেন, এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে 15 মিনিটের চার্টে। নেক্সট যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স অবধি। ঠিক আছে, যদি এখানে ওপেন হয়, ওপেন হওয়ার পর কন্টিনিউয়াসলি সময় কাটানোর পর যদি এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে, ঠিক আছে, যেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স, এখন যে প্রথম যে রেজিস্ট্যান্স হবে সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে 24,688। যদি 24,600 যে রেজিস্ট্যান্স, এটাকে যদি ব্রেকআউট করে, তাহলে নিফটিতে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসতে পারে 15 মিনিট চার্টে, সেগুলো হচ্ছে প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,733। যদি এটাকে ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,788। যদি 24,788-কে ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,888। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। যদি 24,888-কে ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 25,050। ঠিক আছে, একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিফটিতে, যেহেতু এটা একটা সাইকোলজিক্যাল নাম্বার, রাউন্ড ফিগার, তো এখানে কিন্তু মার্কেটকে আটকাতে পারে। ঠিক আছে, তো সেদিকে নজর রেখুন। তো ইম্পর্টেন্ট দেখা গেল মার্কেট কী করলো, এই যে রেজিস্ট্যান্স রয়েছে, এই যে সাপোর্টটা লাগিয়েছে, এই সাপোর্টের এখানে ওপেন হলো, এবং ওপেন হওয়ার পর মার্কেট কী করলো, সাস্টেন করতে না পেরে মার্কেট নিচে এলো। নিচে কোথায় কোথায় আসতে পারে, নিচে যদি আসে এই যে ট্রেন লাইনটা রয়েছে, এই ট্রেন লাইনে কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, যদি দেখি প্রিভিয়াসও কিন্তু লাস্ট দুবার এখান থেকে সাপোর্ট নিয়েছে। সাথে যদি দেখি এই যে জোনটা একটা ইম্পর্টেন্ট, যেখান থেকে এই যে সুইংটা, ঠিক আছে, এই যে কনসোলের জোনটা, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে নিফটিতে। ঠিক আছে, যদি এখানে আসে, তো মার্কেট কিন্তু এখানে একটা বাইং অপরচুনিটি দেখা যাবে 15 মিনিটের চার্টে। ঠিক আছে, তো মার্কেটে যদি দেখো এই জোনটা এখানে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 24,533, একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন, যেখান থেকে কিন্তু বাইংয়ের আসার চান্স রয়েছে নিফটিতে। ঠিক আছে, দেখা গেল মার্কেট কী করলো, এই যে সাপোর্টটা রয়েছে এই 24,533, সেই সাপোর্টকে সাস্টেন করতে না পারে মার্কেট নিচে এলো। ঠিক আছে, এই ট্রেন লাইনকেও মার্কেট ব্রেকডাউন করলো। ঠিক আছে, এই সাপোর্টটাকে মার্কেট ব্রেকডাউন করে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে ক্লোজিং বেশি 15 মিনিটের চার্টে, সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, এই যে লো, এই লোটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে নিফটিতে। ঠিক আছে, যে যে এই যে সাপোর্টটা, সেটা যে এই যে সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে 24,450। এই যে সাপোর্টটা সেটা হচ্ছে 24,450। ঠিক আছে, ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে 15 মিনিটের চার্টে। ঠিক আছে, যদি দেখা গেলো মার্কেট কী করলো, প্রচুর বড় গ্যাপ ডাউন খুলে গেল। দেখা গেলো মার্কেট কী করলো, এই যে সাপোর্ট, এই সাপোর্টের এখানে গ্যাপ ডাউন ওপেন হলো। ঠিক আছে, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট যদি কী করে, সাথে তা মাথায় রাখবে, কিন্তু এই ট্রেন লাইনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে, তো এই সাপোর্টের এখানে যদি ওপেনিং হয়, তো এখান থেকে কিন্তু একটা বাইং অপরচুনিটি দেখা যেতে পারে। নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এই যে সুইং হাই, এই সুইং হাই কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 24,633। যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয়, কী করা যেতে পারে, মার্কেট যদি এখানে গ্যাপ আপ ওপেন হয়, দেখা গেলো 24,688 যে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, এই যে হাই, এই হাইয়ের এখানে যদি ওপেন হয়, ওপেন হওয়ার পর এখানে কনসোলেট করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে, তাহলে যে রেজিস্ট্যান্সগুলো বললাম সেই রেজিস্ট্যান্স যেতে পারে। যদি মার্কেট কী করে, এখানে কনসোলেট করার পর যদি নিচে আসে, তাহলে প্রথম যে সাপোর্টটা হিসেবে কাজ করবে সেটা হচ্ছে এই যে জোনটা। এই জোনটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 24,600। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি 24,600 এখানে এসে যদি মার্কেট কনসোলেট করার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তাহলে যে বললাম এই ট্রেন লাইন প্লাস আর এই যে সুইং, এই যে কনসোলের জোনটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 24,533।
ঠিক আছে। তো দেখো নিফটি কী করে, যেহেতু কালকে নিফটির এক্সপায়ারি রয়েছে, মার্কেট কিন্তু ভোলাটাইল থাকবে। যদি দেখা গেলো কাল যেহেতু এক্সপায়ারি রয়েছে, মার্কেট কিন্তু সাইড হয়ে যাওয়ার চান্সও বেশি রয়েছে, ঠিক আছে। তো মার্কেট দেখো কী করে, যদি তোমার সেট আপ অ্যাক্টিভ হয় তবেই তোমরা ট্রেড করতে পারো। দেখা গেলো মার্কেট এই চ্যানেলের মধ্যে ওপেন হলো এবং ওপেন হওয়ার পর মার্কেট কী করলো, কনসোলিডেট করলো, না নিচের সাইডে ব্রেকডাউন করলো, না উপর সাইডে ব্রেকআউট করলো। যদি এই চ্যানেলের মধ্যে কনসোলিডেট করে তাহলে কিন্তু কালকের জন্য প্রিমিয়াম দিকে খুব তাড়াতাড়ি হবে এবং মার্কেট কিন্তু সাইড হয়ে যাওয়ার চান্স বেশি থাকবে, ঠিক আছে। তো অ্যাভয়েড করো সেই দিনটাকে। তো যদি নিফটি কী করে কন্টিনিউয়াসলি এই চ্যানেলের মধ্যে যদি ট্রেড করতে থাকে, তো নিফটিকে অ্যাভয়েড করাটা সবথেকে বেটার হবে, ঠিক আছে। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।